হাই, আমি রবিন। আজকে অনার্স প্রথম বর্ষের 2024-25 সেশনের ইংলিশ ডিপার্টমেন্টের নিউ সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমরা যারা 2024-25 সেশনের ইংলিশ ডিপার্টমেন্টের ভর্তি হয়েছো তাদের জন্যই আজকের এই ভিডিও। ইংলিশ ডিপার্টমেন্টে মোট 8টি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে। তার ভিতর হচ্ছে ইংলিশ রিডিং স্কিলস, ইংলিশ রাইটিং স্কিলস, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, ইন্ট্রোডাকশন টু প্রোজ, ফিকশন অ্যান্ড নন ফিকশন। এই 4টি সাবজেক্ট হচ্ছে মেজর সাবজেক্ট। এবং বাংলা ভাষা ও সাহিত্য, বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, অথবা ইন্ট্রোডিউসিং সোশিওলজি, অথবা ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল সায়েন্স, এই 3টি সাবজেক্টের ভিতর যে কোনো একটি সাবজেক্ট আপনাদের বিশ্ববিদ্যালয়ে দেওয়া থাকবে, যে কোনো একটি বিষয় পড়তে হবে। হিস্টোরি অফ বাংলাদেশ, ল্যাঙ্গুয়েজ, কালচার অ্যান্ড আইডেন্টিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ল্যাব, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এই তিনটি সাবজেক্ট অনার্স প্রথম বর্ষের প্রত্যেকটি বিভাগের জন্যই বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ এই 5টি এবং এই 3টি সাবজেক্ট মিলে মোট 8টি সাবজেক্টে পড়াশোনা করতে হবে। এক্ষেত্রে ইংলিশ রিডিং স্কিলস, ইংলিশ রাইটিং স্কিলস, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, ইন্ট্রোডাকশন টু প্রোজ, ইন্ট্রোডিউস, এই 3টি সাবজেক্টের যে কোনো একটি, এবং হিস্টোরি অফ বাংলাদেশ, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার অ্যান্ড আইডেন্টিটি, এই 6টি সাবজেক্টের প্রত্যেকটিতে 100 মার্কের পরীক্ষা দিতে হবে। আপনাদের ভোট পরীক্ষায় 80 মার্কের অ্যান্সার করতে হবে, এবং বাকি যে 20 মার্ক সেটি হচ্ছে ইনকোর্সের মাধ্যমে নির্ধারণ করা হবে। ইনকোর্সে মোট 15 মার্কের পরীক্ষা দিতে হবে, এবং 5 মার্ক হচ্ছে আপনাদের উপস্থিতি এবং স্যারদের সাথে কীরকম ব্যবহার করবেন তার উপর নির্ভর করে 5 মার্ক দেওয়া হবে। এই মোট 100 মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে। এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এবং দ্য ল্যাব অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এটি একটি হচ্ছে 75 মার্ক, এবং আরেকটি হচ্ছে ল্যাব, এটা হচ্ছে ব্যবহারিক, এটা হচ্ছে 25 মার্কে পরীক্ষা দিতে হবে। এই আপনাদের প্রথম যে 6টি সাবজেক্ট, এই প্রথম 6টি সাবজেক্টের পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি অনুযায়ী প্রশ্ন করা হবে। পার্ট এতে মোট 12টি প্রশ্ন দেওয়া থাকবে। প্রত্যেকটি 12টি প্রশ্ন দেওয়া থাকবে, তার ভিতর 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1। পার্ট বিতে মোট 8টি প্রশ্ন দেওয়া থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 4 করে, মোট 20 মার্ক। এবং পার্ট সিতে 8টি প্রশ্ন দেওয়া থাকবে, 8টি প্রশ্ন দেওয়া থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 10 করে, অর্থাৎ সি পার্টে 50, বি পার্টে 20 এবং এ পার্টে 10। এই মোট 80 মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে, এবং 20 মার্ক ইনকোর্সে দিতে হবে। এবং বাকি যে 2টি সাবজেক্ট, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি অ্যান্ড দ্য ল্যাব, এই হচ্ছে 25 মার্কের। এই কোশ্চেনের প্যাটার্নটি এখনও আমার জানা হয়নি, যার কারণে দিতে পারলাম না, পরবর্তীতে ইনশাল্লাহ দিয়ে দেব। এবার চলুন বই সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক। ইংলিশ রিডিং স্কিলস, এটির বই বা কভার পিক হবে এরকম: ইংলিশ রাইটিং স্কিলস, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, ইন্ট্রোডাকশন টু প্রোজ, ফিকশন অ্যান্ড নন ফিকশন। হিস্টোরি অফ বাংলাদেশ, ল্যাঙ্গুয়েজ, কালচার অ্যান্ড আইডেন্টিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এবং ল্যাব, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এই 3টি বইয়ের যদিও কভার পিক এখনও প্রকাশিত হয়নি, তবু আপনাদের বোঝার সুবিধার্থে এই 3টি বইয়ের কভার পিক দিলাম। এবং এই 8টি বই পড়ার পাশাপাশি আপনারা যদি অ্যান ABC অফ ইংলিশ লিটারেচার এই বইটি পড়াশোনা করেন, তাহলে আপনাদের ইংলিশ সাহিত্যে পড়া অনেকটাই সহজ হয়ে যাবে। তো আজকের ভিডিওটি তার পরবর্তীতে আপনার এই যে 3টি যে নন মেজর সাবজেক্ট দেওয়া থাকবে, সেটা হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য, ইন্ট্রোডাকশন টু সোশিওলজি এবং ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল সায়েন্স, এই 3টির যে কোনো একটি, মোট 8টি বই দেওয়া থাকবে। আপনাদের 8টি বই পড়তে হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে আমরা এই প্রত্যেকটি সাবজেক্টের ডিটেলস নিয়ে আলোচনা করব, এবং প্রত্যেকটি সাবজেক্টের প্রশ্নের উত্তরগুলো প্রশ্ন সহ কবিতা, প্রোজ এবং যেগুলোই দেওয়া থাকে না কেন আমরা সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব।
তো এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।